সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে বাংলা বানানের তৃতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। যারা পূর্ববর্তী ক্লাস করো নাই তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তারপর ক্লাসগুলো করে আসবে, তাহলে তোমাদের সুবিধা হবে ক্লাসগুলো করার। তো চলো এখন শুরু করি বাংলা বানানের নিয়ম। তো প্রথম একটি নিয়ম হচ্ছে শব্দের শেষে বিসর্গ থাকবে না। শব্দের লিখে দিচ্ছি, শব্দের শেষে বিসর্গ থাকবে না। যেমন ইতস্তত, ইতস্তত লেখার পরে এখানে শব্দের শেষে এখানে বিসর্গ দেয়া যাবে না। যদি দেয় তাহলে এটা কাটা। তো এটা সঠিক হবে এইভাবে ইতস্তত। এরপরে আছে কার্যত, প্রথমত, তারপরে প্রধানত, প্রয়াত, মূলত, প্রায়শ, ইত্যাদি। শব্দের শেষে বিসর্গ থাকবে না। শব্দের শেষে এই সমস্ত শব্দ ছাড়া আরো কিছু শব্দ রয়েছে যার শেষে যদি আমরা বিসর্গ দেই তাহলে ভুল হবে। এরপরে আসে আরেকটা নিয়ম। তো বিদেশি শব্দের শেষে বিদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না। বিদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না। যেমন কিশমিশ, কয়রেশিকার কি, তালে বস্য, ময়শিকার মি, তালে বস্য, কিশমিশ লেখার ক্ষেত্রে মূর্ধন্য ষ ব্যবহার করলে ভুল হবে। তো মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না। আমরা এখানে তালবস্য ব্যবহার করতে হবে। তো শয়তান, তালবস্য, তালবস্য ব্যবহার করতে হবে। এবং তারপরে আছে নাস্তা, তারপরে আছে শরম, পোশাক, ইত্যাদি। এছাড়াও এরকম আরো অনেক শব্দ রয়েছে এরকম অনেক বিদেশি শব্দ রয়েছে যেগুলোতে মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না। এখন আমরা দেখব কোন কোন ক্ষেত্রে দন্ত স বসে। এখন কোন ক্ষেত্রে দন্ত স বসে। মূর্ধন্য ষ ব্যবহার দেখেছি, মূর্ধন্য ষ কোন জায়গায় বসবে না সেটা দেখেছি, কিন্তু মূর্ধন্য ষ তো বসবে না। তো দন্ত স কোন জায়গায় বসবে কোন শব্দে, তো সেগুলো হচ্ছে যেমন আপোষ লেখার ক্ষেত্রে দন্ত স বসবে। এই আপোষ লেখার ক্ষেত্রে যদি মূর্ধন্য স ব্যবহার করি তো এটা হবে না, এটা হবে আপোষ।
দন্তস্ব জিনিস, জিনিস লেখার ক্ষেত্রে জিনিস এখানে এটা হবে, কিন্তু জিনিস লেখার ক্ষেত্রে যদি আমরা মূর্ধন্য ষ ব্যবহার করি তাহলে এটা কাটা। আবার আছে মশলা, মশলা এটা হবে, কিন্তু মশলা মূর্ধন্য ষ লিখলে হবে না, মশলা দন্তস্ব ব্যবহার করতে হবে। তো সাদা, সাদা লেখার ক্ষেত্রে সাদা দন্তস্ব, তারপরে শন, শাল, শন, তারপরে শাল, তারপরে বৎসর ইত্যাদি। এ সমস্ত শব্দ ছাড়াও এরকম আরো অনেক শব্দ রয়েছে যেগুলোতে লেখার ক্ষেত্রে দন্তস্ব ব্যবহার করতে হবে, অন্যথা ভুল হবে। তো এখন আমরা আরেকটা নিয়মে যাচ্ছি। বাংলায় বিদেশি শব্দের আদিতে, বাংলায় বিদেশি বাংলায় বিদেশি শব্দের আদিতে বর্ণ বিশ্লেষণ, বর্ণ বিশ্লেষণ সম্ভব নয়, সম্ভব নয়। বাংলায় বিদেশি শব্দের আদিতে বর্ণ বিশ্লেষণ সম্ভব নয়। এগুলো যুক্ত বর্ণ দিয়ে লিখতে হয়। এখানে আরেকটু সহজ করে বলতে গেলে বলা হবে যে বাংলায় বিদেশি শব্দের শুরুতে বর্ণ বিশ্লেষণ সম্ভব নয়, বর্ণ বিশ্লেষণ করা যাবে না, এগুলো যুক্ত বর্ণ দিয়ে লিখতে হয়। যেমন স্টেশন, স্টেশন, স্ট্রিট, স্ট্রিট শব্দ, তারপরে আছে হলো স্প্রিং, স্প্রিং ইত্যাদি। এছাড়াও আরো অনেক শব্দ রয়েছে। কিন্তু এখানে একটা ব্যতিক্রম একটা নিয়ম রয়েছে, এই নিয়মটার ভিতরে একটা ব্যতিক্রম নিয়ম রয়েছে। যেমন মার্কস, যেমন মার্কস, শেক্সপিয়র, শেক্সপিয়র, ইসরাফিল, ইসরাফিল ইত্যাদি, ইসরাফিল ইত্যাদি। বিদেশি হওয়া সত্ত্বেও যুক্ত বর্ণ, বিদেশি হওয়া সত্ত্বেও যুক্ত বর্ণ দিয়ে লেখা যায় না। আমি আবার বলি, মার্ক শেক্সপিয়র, মার্ক শেক্সপিয়র, ইসরাফিল ইত্যাদি এই সমস্ত শব্দ বিদেশি হওয়া সত্ত্বেও যুক্ত বর্ণ দিয়ে লেখা যায় না। অতৎসম,                                                                         'ই 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 '
বানানে মূর্ধন্য ন ব্যবহার করা যাবে না। যেমন অঘ্রাণ ইরান করে কান, অঘ্রাণ ইরান কান, কোরআন গভর্নর ইত্যাদি। অঘ্রাণ ইরান কান কোরআন গভর্নর ইত্যাদি অতৎসম শব্দে বানানে মূর্ধন্য ন ব্যবহার করা যাবে না। এখানে দন্তন্য ন ব্যবহার করতে হবে। কিন্তু অতৎসম শব্দের ক্ষেত্রে ট ঠ ড ঢ এর আগে দন্তন্য বসবে। যেমন গুন্ডা। কিন্তু অতৎসম শব্দের ক্ষেত্রে যদি ট ঠ ড ঢ এর আগে দন্তন্য ন বসবে। যেমন এখানে আছে কি ড, এটার সাথে দন্তন্য বসছে গুন্ডা। তারপর আছে ঠান্ডা, নয় ড আকার এ ন দন্তন্য বসবে। তারপরে আছে ডান্ডা, এই যে আছে ড, এখানে ডর সাথে বসছে দন্তন্য ন ডান্ডা। লণ্ঠন, নয় ঠ ন লণ্ঠন। তারপর আছে ঝান্ডা, নয় ড, এখানে ড তার সাথে ন হবে দন্তন্য ন ইত্যাদি। তৎসম শব্দে ট ঠ ড ঢ এর আগে মূর্ধন্য ন হয়। যেমন আগে বলেছে অতৎসম শব্দ, এখন হলো তৎসম শব্দ। তো তৎসম শব্দে ট ঠ ড ঢ এর আগে মূর্ধন্য ন হয়। যেমন কণ্টক, বানানে এখানে মূর্ধন্য নয় ট কণ্টক। তারপর প্রচন্ড, চ নয় ড প্রচন্ড। এখানে তোমরা বলতে পারো যে এখানে তো ড আছে, তো সাথে মূর্ধন্য ন হলো, কিন্তু এদিকেও ড আছে, তো এখানে দন্তন্য ন হবে কেন? কারণ এটা হলো তৎসম শব্দ আর আগেরটা ছিল অতৎসম শব্দ। এখানে তৎসম শব্দ হওয়ার কারণে ড থাকা সত্ত্বেও এখানে দন্তন্য ন, এর আগে মূর্ধন্য ন হবে, তৎসম শব্দের কারণে এখানে ড থাকা সত্ত্বেও মূর্ধন্য ন হবে ইত্যাদি। এরকম আরো অনেক শব্দ রয়েছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।